তারেক রহমান আজকে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ, যিনি গত 17 বছর ছিলেন বাংলাদেশের মানচিত্র থেকে বাংলাদেশের এলাকাকে নিয়ে গিয়ে আমাদের পার্শ্ববর্তী দেশে রেখেছিলেন। সেই সালাউদ্দিন আহমেদ সাহেব আজকে উপস্থিত রয়েছেন। জনাব চেয়ারপারসনের উপদেষ্টা কুমিল্লা দক্ষিণ জেলা সিনিয়র নেতা সাবেক ছাত্র নেতা জনাব মনিরুল চৌধুরী সহ নেতৃবৃন্দ সংগ্রামী উপস্থিতি, আমি এখানে দাঁড়িয়েছি কুমিল্লার 11টি আসনের মাঝে চৌধুরী হচ্ছে সবথেকে সেন্সিটিভ এরিয়া এলাকা, সবথেকে সেন্সিটিভ আসন। সারা বাংলাদেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্র হয়, সারা বাংলাদেশের মানচিত্রকে যারা ছিঁড়ে খেয়ে যেতে চায়, সেই এলাকা হচ্ছে চৌদ্দগ্রাম। যেখান থেকে সারা বাংলাদেশ ষড়যন্ত্র হবে, দেশের মানচিত্রগুলি ষড়যন্ত্র। আমি দাঁড়িয়েছি আহ্বান জানাতে, আগামী যে নির্বাচন চৌদ্দগ্রামে কুমিল্লা শহরে চৌদ্দগ্রামে অনেক মানুষ বাস করেন, একটা বিশেষ পার্সেন্টেজ চৌদ্দগ্রামের মানুষ বাস করেন। যদি চান দেশের তারেক রহমান যা চায়, চৌদ্দগ্রাম আসন যদি দেশের তারেক রহমান উপহার দিতে চান, যদি দেশের মানচিত্র ঠিক রাখতে চান, যারা 71-এ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ঘোষণায় সাড়া না দিয়ে যুদ্ধ না করে অপরাধ করেছে, তাদের বিরুদ্ধে যদি রায় দিতে চান তাহলে এই শহরে থাকবেন। কিন্তু আমি আহ্বান জানাবো, সপ্তাহে 2-3-4 দিন দিয়ে চৌদ্দগ্রামের ভোটারদের সাথে বিনিময় করবেন, সহজ করে দিবেন। আগামী দিনে নির্বাচন হবে ইনশাআল্লাহ, প্রতিশ্রুতি দিচ্ছি। পত্রিকায় লেখা হয় কোন দলের নাকি লেখাটি বিশ্বাস করার মিথ্যা কথা। আমাদেরকে ছাড়া 2001 সালে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে উনি বিএনপি করে নির্বাচিত হয়েছে। 2018 সালে যখন ওনাকে প্রতীক দেওয়া হয়েছিল, প্রতীক, সেই প্রতীকে খালেদা ছবি দিয়ে নেন। ছবি না দেওয়ার কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ রিয়েক্ট করেছে। আমরা কাজ করি না, আমরা কাজ না করার দেওয়া হয়েছে। 2018 সালে এজেন্ট দিতে পারেন নাই এবং 1000 নিচে ভোট পেয়েছেন। সুতরাং এই হচ্ছে বাস্তবতা, এই হচ্ছে সত্য। সংগ্রামী উপস্থিতি, সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আবারও আজকের উপস্থিতি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমার জন্য বিরতি।